হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। ফুড লাভার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ডিবাপি বিরিয়ানি আউটলেট। এটা কোথায়? এটা হচ্ছে সোদপুরে। তো সোদপুরে ডিবাপি বিরিয়ানি আউটলেটে এসেছি, আপনাদের কিছু তথ্য শেয়ার করব। অনেকেই বলেছেন ডিবাপির বিরিয়ানি নিয়ে রিভিউ করতে। তো ডিবাপির বিরিয়ানি নিয়ে যে রিভিউটা, অনেকে বলেছে যে এখানে কি লিমিটেড না আনলিমিটেড, কত টাকা দাম, কী বৃত্তান্ত। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে বাইরের কাউন্টার, অর্থাৎ এখান থেকে হোম ডেলিভারি, যারা জোম্যাটো বা সুইগি এইসবেতে যেখান থেকে আপনারা অর্ডার করেন, এখান থেকে সেই অর্ডার পিক আপ করে ডেলিভারি ম্যান আপনাদের বাড়িতে ডেলিভার করে দেন। আর এটা হচ্ছে কাউন্টার, সেই কাউন্টার যেখান থেকে ডেলিভারি ম্যানেরা ডেলিভারি করেন, এখান থেকে তার বিল সংগ্রহ করে। এবার আমরা উঠছি ফার্স্ট ফ্লোরে। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আপনাদের দেখাচ্ছে নিচেটা একবার। এই হচ্ছে গিয়ে অনলাইন কাউন্টার, যেখান থেকে অনলাইনে খাবার অর্ডার হয়। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে। এখানে একটা রিসেপশানের আয়োজন করা হয়েছে, তাই জন্য বেলুন দিয়ে সাজানো হয়েছে। আপনারাও যদি চান, আপনারাও রিসেপশান করতে পারেন, এনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এটা ভাড়া নিতে পারেন, এটা ডেকোরেশন করতে পারেন ইত্যাদি। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকছি। ভেতরে এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন ঢুকছি ভেতরে। তো ঢুকেই বাঁ দিকে হচ্ছে গিয়ে কাউন্টার। এইখানে হচ্ছে বিলিং প্রসেসগুলো হয়। এখানে আপনাদের যা বিল হবে, এখান থেকে সেই বিলিং প্রসেস হয়। এখান থেকে শুরু হচ্ছে টেবিল। আর এখানে এটা যেটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে মকটেল কাউন্টার। এখানে কোনো হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় না, এটা আপনারা ভুল করবেন। এখানে কোনো হার্ড ড্রিঙ্কস পাবেন না, এখানে কোল্ড ড্রিঙ্কস পাবেন, মকটেল পাবেন ইত্যাদি। মকটেল হচ্ছে গিয়ে এক রকমের ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার এইসব দিয়ে বানানো হয়। আর এই হচ্ছে গিয়ে সিধে সিধে একদম ডিবাপির লোগো। আর এই যে মকটেল কাউন্টারটা দেখছেন, মকটেল কাউন্টারটা থেকে সিধে ওই আসার রাস্তা। এবার চলুন দেখাচ্ছি যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে গিয়ে এই যে মকটেল কাউন্টার পাশ দিয়ে এই যে ঢুকছি, এখানে হচ্ছে ওয়াশরুম আছে। সামনে হচ্ছে ওয়াশরুম নাম্বার 1, পেছনে হচ্ছে ওয়াশরুম নাম্বার 2। আচ্ছা চলুন, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। মকটেল কাউন্টার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বিলিং কাউন্টারের দিকে। বিলিং যে কাউন্টারটা হচ্ছে, বিলিং কাউন্টার দিয়ে ঢুকেই বাঁ দিকে, অর্থাৎ বিলিং কাউন্টার বাঁ দিকে পড়বে, ডান দিকে হচ্ছে গিয়ে এটা। এখানে আপনারা হাত মুখ ইত্যাদি ধুতে পারবেন, রিফ্রেশ রুম। আর এখানে হচ্ছে গিয়ে হ্যান্ড শাওয়ার আছে। হ্যাঁ, এখানে আপনারা হাত ধোয়ার পর এখানে আপনারা হ্যান্ড শাওয়ার নয়, ভুল বলে হ্যান্ড ড্রায়ার, এখানে হাত হাওয়া বেরোবে, গরম হাওয়া, এখানে আপনারা হাত শুকাতে পারবেন। আছে বিলিং কাউন্টার। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে বিলিং কাউন্টার এবং ডান দিকেই হচ্ছে গিয়ে আপনাদের। যাই হোক, আমরা চলে এসেছি ডিবাপির এখন মেনুতে। আমি মেনুগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার পজ করে 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 মেনুগুলো দেখে নেবেন, মেনুগুলো কী কী দাম আছে। আমি মেনুগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা পারলে পজ করবেন, পজ করে সেখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা সেই জিনিসগুলো সিলেকশান করতে পারবেন যে আপনারা কোন কোন আইটেম ওখানে গিয়ে অর্ডার করবেন। অনেক আইটেম আছে, অনেক রকমের আইটেম, আপনারা যা চান তা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ডিবাপির বিরিয়ানিতে যে শুধু বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ এগুলো পাওয়া যায়, এগুলো ভুল আপনাদের। এখানের মধ্যে আপনি তন্দুরি পাবেন, নান পাবেন, কাবাব পাবেন, টিক্কা পাবেন, রুটি পাবেন, অনেক রকমের আইটেম, ডাল ইত্যাদি, ডাল মাখানি, পানির, সব রকমের আপনারা আইটেম পেয়ে যাবেন। এখানে সব রকম আইটেম মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এইখান পর্যন্তই, ঠিক আছে। লাস্টে ডেজার্ট, স্টার্টার দিয়ে শুরু হলো, ডেজার্ট এসে সেট আমি দেখিয়ে দিলাম আইটেম। যাই হোক, ঘন ঘন করে এসি চলছে, বেশ ঠান্ডা।
ঠিক আছে। আর বলতে বলতে আপনাদের চলে আসছে বিরিয়ানি। এই হচ্ছে গিয়ে বিরিয়ানি। বিরিয়ানিতে এই যে বিরিয়ানিটা দেখছেন, এই বিরিয়ানিটা যখন আমাদের দিল, দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা দেখুন খালি। বিরিয়ানিটা যে দিয়েছে, আমরা স্যালাড, রায়তা ইত্যাদি, স্যালাডটা আমরা অর্ডার করেছি, স্যালাডটা অবশ্য ফ্রি ছিল। আর আমি বিরিয়ানিটা দেখাচ্ছি, রাইসটা দেখুন কত সুন্দর ঝরঝরে। মেন কথা কী বলুন তো, আমি না বিরিয়ানিতে বেশি চালটা ফেভার করি, আমি আলুটা অত বেশি ফেভার করি না, আমি আলুটা অত খাই না। চিকেনটাও খাই, জাস্ট নর্মাল নাম মাত্র, চিকেনটাও তেমনি খাই না। আর দুর্দান্ত সেদ্ধ হয়েছে দেখুন খালি, দেখলে বুঝতে দেখেছেন পুরো চিকেনটা পুরো তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দর শেষ হয়েছে। আর সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন চাপ। বিরিয়ানির সাথে চিকেন চাপ খাবো না এটা কখনো হয়? এটা তো কখনো মানা যায় না। আর আমার বন্ধু মঙ্গেশ নিয়ে নিয়েছে এটা বাটার নান। বাটার নান এক একটা 40 টাকা করে, বাট আমরা 4 জনে 4টে বাটার নান নিয়েছিলাম। সরি, 4 জনে নয়, 5 জনে 4টে বাটার নান নিয়েছি আমরা। বিশ্বাস করুন এত বড় হবে ভাবতে পারিনি, কিন্তু দেখে বুঝতে পারছি এতটা বিরিয়ানি খাওয়ার পর বাটার নান একটা করে খাওয়া সম্ভব নয়। কোয়ান্টিটিটা দেখুন খালি কতটা। যাই হোক, বিরিয়ানিটা খেলাম আমরা। আর হ্যাঁ, এখানে কিন্তু আনলিমিটেড রাইস। দেখুন আমি রাইসটা পুরো খেয়ে নিয়েছি এবং আলু দিচ্ছে। আলুটা আমি খাই না, আমি বারণ করছি আলু দেবেন না, আলু দেবেন, আলুটা ঢেলে দিল। যখনই এলো তখনই আমি বারণ করলাম যে আমাকে আলু দেবেন না। যখন প্রথমেই সার্ভ করে গেছিলো তখনই বলেছিলাম যে আমার বিরিয়ানিটা আলু ছাড়া দেবেন, কারণ আমি, আমার বোন, ভাই বা যারা সব আছে তাদের থেকে আমি আলুটা খেয়ে টেস্ট করে নিই। বাট আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বলার মতো কোনো মানে অবকাশ রাখে না। তবে আমি এটুকুনি বলবো, চিকেনটা যে খেলাম, চিকেনটা কিন্তু মানে আমার ছিবড়ে লেগেছে, মানে সেই চেবাচ্ছি ছিবড়ে হয়ে যাচ্ছে, বাট মেল্ট হচ্ছে না মুখের মধ্যে। এই যে চিকেনটা আছে, চিকেনটা আমি ভাঙছি দেখুন খালি। আমি যে এই দেখেছেন তো, চিকেনটা অতি সহজে ভেঙে গেল। এই চিকেন যেটা নরম যেটা হবে, তুলতুলে হবে, সেই চিকেনটা হাত দিয়ে চিবলে না ফেটে যায়, চিকেনটা ভাঙে না। দেখুন এখানে চিকেনগুলো ভেঙে যাচ্ছে, প্রতিটা রোঁয়াগুলো আলাদা হয়েছে, দেখুন রোঁয়াগুলো দেখা যাচ্ছে স্পষ্ট বেরিয়েছে। কিন্তু আমার যেটা মনে হলো খেয়ে, চিকেনটা টাটকা চিকেন নয়, বাসি চিকেন, যেটুকুনি আমার মনে হলো। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই যে আমরা খেতে পারিনি, অনেকটা জিনিস খেতে পারিনি, তা আমাদের পার্সেল করে দেওয়ার জন্য বললো। আর পার্সেলের জন্য ওরা এই কন্টেনারের জন্য 10 টাকা 20 টাকা চার্জ করে, তার বেশি চার্জ করে না। এই যে আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে, পার্সেল নিয়ে নিয়েছি। তবে এইটুকুনি বলবো যে প্রথমে যে বিরিয়ানিটা দিয়েছিল সেই বিরিয়ানিটা খুব ভালো ছিল। সেকেন্ডে যে এক্সট্রা বিরিয়ানি যেটা দিল, যে এক্সট্রা যে চাল দিল, মানে আনলিমিটেড হিসেবে যে চালটা দিল, সেই চালটা কিন্তু ভালো নয়, আমরা খেতে পারিনি। আমরা কিন্তু খেতে পারিনি। যাই হোক, নিয়ে যাচ্ছি ঠিকই, খাবার জিনিস ফেলা উচিত নয়, নষ্ট করা উচিত নয়, কখনোই উচিত নয়। আমরা এই খাবারের জন্যই পরিশ্রম করি। যাই হোক, এইটুকুনি বলবো, আমরা খেলাম বিরিয়ানিটা, আমাদের অত ভালো লাগেনি। বাস দাদা বৌদির যে কোয়ালিটির চাল, এরও কোয়ালিটির চাল আছে, বাট সেই রকম স্মুথনেসটা নেই, সেরকম মেল্ট ব্যাপারটা নেই, চালটা সেরকম জিনিসটা নেই। আর আলুটা তো ছেড়ে দিন, আলুটা কিছুটা শক্তও পেয়েছি আমরা। এখানে আমি বদনাম করবো না কখনো, চালটা এই আলুটা কিছুটা শক্ত পেয়েছি। আর চিকেনটা আপনাদের দেখিয়ে দিন। আর এইখানে হচ্ছে চিকেন চাপের কাউন্টার, এখান থেকে হচ্ছে আউটলেটের সিস্টেম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা আসবেন, খাবেন, আপনারা নিজেরা ঠিক করবেন। আমরা বলেছি বলে সেটা ঠিক, এটা কোনো ঠিক নয়। আপনারা নিজেরা খান, নিজেরা আসুন, নিজেরা দেখুন, এটুকুনি বলার। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, টাটা।